নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধা পাকা ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরে সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে এই ঘটনা ঘটে। শুরুতে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে জানা গেলেও পরে জানা যায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুন লেগে দগ্ধ হয় তারা। ফায়ার সার্ভিস জানায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় এবং এতে পরিবারের সদস্যরা দগ্ধ হয়। দগ্ধ ব্যক্তিরা হলো দিনমজুর তানজিল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম ও 2 সন্তান তৃষা আক্তার ও আরাফাত, দিনমজুর হাসান, তার স্ত্রী সালমা বেগম ও তাদের 3 শিশু সন্তান ইমাম উদ্দিন, জান্নাত এবং মুনতাহা। এর মধ্যে হাসানের শরীরের 44%, সালমার 48%, আসমার 48%, তৃষার 53%, জান্নাতের 40%, মুনতাহার 37% এবং 1 মাস বয়সী ইমামের শরীরের 30% পুড়ে গেছে। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।